তারা উপকৃত হবে, তাদের ক্ষুধা নিবারণ হবে। এ কথা বলার পরে সেই সময়ের ওই মুসলমানেরা একটু দান নিয়ে আসতে দেরি হয়ে গেল, বিলম্ব হলো, মানে টানাপড়ান শুরু হয়ে গেল। মানে এই কথা বলার পরে দীর্ঘক্ষণ কিন্তু কোন রকমের সাদকা পড়ছে না। এমন সময় একজন আনসারী সাহাবী তিনি একটা ব্যাগে করে কিছু আপনার দিনার দিরহাম গুলো, সেই সময়ের যে আপনার অর্থ ছিল সেইগুলো ব্যাগে ভরে নিয়ে আসলেন। ব্যাগে ভরে নিয়ে আসার পরে বিশ্বনবীর দরবারে হাজির করলেন। সেই অর্থগুলোকে এক জায়গায় রাখা হলো। এর আপনার নিয়ে আসা দেখে অন্য মুসলমানেরা, অন্য সাহাবারা একে একে আপনার বিভিন্ন ধরনের দান সাদকা এনে হাজির করতে লাগলেন। তখন কিন্তু বিশ্বনবীর চেহারাতে উজ্জ্বলতা প্রকাশ পেল, তিনি খুশি হলেন, আনন্দিত হলেন যে এইবারে মুসলমানেরা এবং সাহাবায়ে কেরামরা দান করতে আরম্ভ করেছে। তখন বিশ্বনবী এই কথাটি বলেছিলেন, সর্বপ্রথম যে আনসারী সাহাবী নিয়ে এসেছিলেন একটা ব্যাগে স্বর্ণ মুদ্রা, সেই সাহাবীর শানে তাকে লক্ষ্য করে এবং সবাইকে সামনে রেখে বলছেন, ওগো তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে অনেকক্ষণ আগে দান করার কথা বলেছিলাম, কিন্তু তোমাদের এত বিলম্ব হলো। সর্বাগ্রে যে আনসারী সাহাবী এখানে দান এনে উপস্থিত করেছে, সে কত বড় ভাগ্যবান। বিশ্বনবী বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। ইসলামের মধ্যে যে কোনো একটা সুন্দর এবং সঠিক পথ যদি চালু করে দেয়, আর সেইটা যে অবলম্বন করবে, যে চালু করে দিয়েছে তাকে তো নেকি দেওয়া হবে, এবং ওই পথ যে অনুকরণ করবে তাকেও অতখানি কি নেকি দেওয়া হবে, ওর নেকি বিন্দু বিসর্গ পরিমাণে কম করা হবে না। ফলে আজকে এই আনসারী সাহাবা সর্বপ্রথমে এখানে দান এনে হাজির করেছে, আর তোমরা তার দেখে পরে নিয়ে এসেছো। সে প্রত্যেকের ফজিলত যখন বুঝে গেলেন, তখন তাদের মধ্যে দান করার ব্যাপারে একটা কম্পিটিশন, প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। তাদের যে ঈমান ছিল, সেই ঈমান হয়তো আমাদের মধ্যে অতটা নাই, ফলে আমরা সাহাবায়ে কেরামদের মতো প্রতিযোগিতাও করতে পারি না। তাদের মতো এক বাড়ি থেকে দফে দফে দান এনে দিতে, তো আমি দেব ৬০০০ টাকা, কেন? যে ওর চাইতে যেন আল্লাহর কাছে আমি বেশি নেকির মালিক হয়ে যাই, অধিকারী হয়ে যাই। এরকম নিয়ত নিয়ে আপনি যখন আসবেন, একজনকে আগে পড়ে যাওয়ার নিয়ত নিয়ে, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ১ নম্বরে রাখবেন এবং আপনাকে নিশ্চয়ই পর্যাপ্ত পরিমাণে নেকি দান করবেন, এতে কোনো সন্দেহ নাই। হযরতে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কোথায়, যে একদিন আল্লাহ পাকের নামে তিনি দান করার জন্য ঘোষণা দিলেন, আর ওই সময়তেই আমার কাছে মানে পর্যাপ্ত পরিমাণে মালধন